কিছুদিন আগে আমরা 4 বন্ধু ভেবেছিলাম মকর সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব করব, কিন্তু অলিভিয়া একটা নতুন আইডিয়া দিল। ও বলল, আমরা শুধু পৌষ পার্বণ কেন, আমরা তো বিহু, লোরি, পোঙ্গল সব কিছুই করতে পারি, আর এটা বেশ নতুনত্বও হবে, আমাদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তাই আমরা তামিলনাড়ু, পাঞ্জাব, আসাম এবং পশ্চিমবঙ্গের কিছু ট্র্যাডিশনাল খাবার বানালাম। যেরকম খাবার তারা সাধারণত মকর সংক্রান্তিতে বানিয়ে থাকে, এবং খাবারগুলোকে আমরা সেইভাবেই পরিবেশন করার চেষ্টা করলাম। তার সাথে আমরা সবাই সাজলাম ট্র্যাডিশনাল সাজে। কেমন হয়েছে আমাদের এই চেষ্টা সে তো আপনারা দেখেই বলবেন। পশ্চিমবঙ্গেরটা কুলোর মধ্যে পরিবেশন করা হবে, তো কুলোর চারপাশের যে আউটলাইন আছে সেই অনুযায়ী আমি একটা আলপনা দিচ্ছি। আসামের জন্য একটা আলপনা দিয়েছি, যে থালায় পরিবেশন করা হবে তার আউটলাইনের বাইরে দিয়ে একটা আলপনা দিয়েছি। আসামের থালাটা সাজাবে পুনম, পাঞ্জাবের লোরির থালাটা সাজাবে দোয়েল। তো লোরির জন্য আমি চালের গুঁড়ো দিয়ে কোনো আলপনা দেইনি, ঠিক হয়েছে লোরির থালার চারপাশে ফুল দিয়ে সাজানো হবে। অলিভিয়া তামিলনাড়ুর পোঙ্গলের থালাটা সাজাবে, তো ওর জন্য রঙ্গোলি দিয়ে ছোট্ট করে একটা আলপনা দিয়েছিলাম। ভাপা পিঠে আর তার সাথে পাটিসাপটা, এটা পুনম বানিয়েছিল। আর বানানো হয়েছিল ছোলে, ছোলেটা পাঞ্জাবি ডিশের জন্য। আমাদের সবার ভাগই অনেক কাজ পড়েছে, বিভিন্ন রকমের আইটেম বানানো থেকে শুরু করে কিভাবে পরিবেশন করা হবে সেই সব জিনিস জোগাড় যন্ত্র, সকাল থেকে অনেক কাজ। আমি বানিয়েছিলাম পুলি পিঠে। এই সময় নতুন চাল, নতুন গুড় এসবের জন্য পিঠের টেস্টই আলাদা হয়। পৌষ পার্বণ ছাড়া অন্য সময় পিঠে বানিয়ে দেখেছি, এরকম টেস্টি কখনোই হয় না। আর আমি বানিয়েছিলাম গোকুল পিঠে। সাথে একটু মালপোয়াও বানিয়ে নিয়েছিলাম। আরেকটা ঘুড়ির ডিজাইনে সাজিয়ে ফটো বুথ বানিয়েছিলাম আমি। এবার সব সাজিয়ে গুছিয়ে আমাদের ফটোশ্যুটের পালা। এত সুন্দর করে সাজালাম, আর ফটো তুলব না? আমাদের সাথে ছেলেরাও ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল। আর সবশেষে একটা ছোট্ট রিল। আমাদের মকর সংক্রান্তি সেলিব্রেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।